গতকালকে গোপালগঞ্জে বিভিন্ন উস্কানিতে যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমরা প্রশাসনের কিছু ভাইদেরকে এর জন্য দায়ী করছি। বিশেষ করে গোয়েন্দা বিভাগের যারা দায়িত্বে ছিলেন, গোপালগঞ্জের যারা দায়িত্বে ছিলেন, আপনাদের আরও সচেতনতা আমরা কামনা করছি। আগামীতে এরকম কোনো ঘটনা ঘটলে দেশের মানুষ আপনাদেরকেও ক্ষমা করবে না ইনশাআল্লাহ। আমরা চাই এ পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিতে। এ পর্যন্ত যত স্বৈরাচার বিদায় নিয়েছে, সেই ফেরাউন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কেউ পুনরায় আর ফিরে আসেনি। সুতরাং এখন যারা আশায় আছে বিভিন্ন স্বৈরাচার ফিরে আসার, ফ্যাসিস্টদের ফিরে আসার আশায়, আমরা বলবো তাদের এই আশায় গুড়ে বালি হবে। সুতরাং সব আশা ভরসা বন্ধ করে দেশ গড়ার কাজে আমরা সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যারা কালকে ঘটনা ঘটিয়েছে। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত কুষ্টিয়া সদর 3 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব মুফতি আমির হামজা। জনাব মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সংগ্রামী কুষ্টিয়াবাসী, আমরা কোরআন থেকে যেটা শুনলাম এবং জানতে পারি, সত্য যখন আসবে মিথ্যা অপসৃত হবে, এটাই বাস্তবতা। সুতরাং যে অবস্থার সৃষ্টি হয়েছে গত বছরের আগস্টের 5 তারিখে, সেই অবস্থা যেন আগামীতে আর কেউ সৃষ্টি করতে না পারে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখা দরকার। গতকালকে গোপালগঞ্জে বিভিন্ন উস্কানিতে যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমরা প্রশাসনের কিছু ভাইদেরকে এর জন্য দায়ী করছি। বিশেষ করে গোয়েন্দা বিভাগের যারা দায়িত্বে ছিলেন, গোপালগঞ্জের যারা দায়িত্বে ছিলেন, আপনাদের আরও সচেতনতা আমরা কামনা করছি। আগামীতে এরকম কোনো ঘটনা ঘটলে দেশের মানুষ আপনাদেরকেও ক্ষমা করবে না ইনশাআল্লাহ। আমরা চাই এ পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিতে। এ পর্যন্ত যত স্বৈরাচার বিদায় নিয়েছে, সেই ফেরাউন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কেউ পুনরায় আর ফিরে আসেনি। সুতরাং এখন যারা আশায় আছে বিভিন্ন স্বৈরাচার ফিরে আসার, ফ্যাসিস্টদের ফিরে আসার আশায়, আমরা বলবো তাদের এই আশায় গুড়ে বালি হবে। সুতরাং সব আশা ভরসা বন্ধ করে দেশ গড়ার কাজে আমরা সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যারা কালকে ঘটনা ঘটিয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আগামী পরশুদিন বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশের যে ডাক দিয়েছে ঢাকাতে, সবাইকে যাবার জন্য আহ্বান জানিয়ে চলো চলো ঢাকা চলো সফল করার আহ্বান জানিয়ে আজকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, গতকালকে আমাদের গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জকে কি আমরা দিল্লির কাছে বরকা দিয়েছি? আমরা গোপালগঞ্জকে দিল্লির কাছে বরকা দেই নাই। আমরা সারা বাংলাদেশকে যদি স্বাধীন করতে পারি, ওই গোপালগঞ্জকেও আমরা স্বাধীন করব। ওই গোপালগঞ্জ বাংলাদেশের সার্বভৌমত্বের অংশ। গোপালগঞ্জে যে অস্থিরতা তৈরি করেছে ওই হানাদাররা, যে নির্লিপ্ততায় পরিণত হয়েছে, এই নির্লিপ্ততাকে বাংলাদেশ জামায়াত ইসলামী উচিত জবাব দিতে প্রস্তুত আছে। যোদ্ধাদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, আজকের এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংগ্রামী উপস্থিতি, আমরা বিগত 17টি বছর দেখেছি তারা মানুষের নৈতিক অধিকারগুলোকে হরণ করেছিল, তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, তারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। বর্তমানেও কিছু মানুষকে দেখা যাচ্ছে তাদের মতো সেই স্বৈরাচারী পথে হাঁটছে। আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে যদি শিক্ষা না নেন, অতীতে তাদের যেই দশা হয়েছে আপনাদেরও সেই দশাই হবে। বাংলাদেশে আজও ফ্যাসিস্ট মুক্ত হয় নাই। এই ফ্যাসিস্ট মুক্ত করতে হলে প্রশাসনের যে সমস্ত ঘাপটি মেরে সেই স্বৈরাচার এবং ফ্যাসিস্টের দোষরা ছিল, তাদেরকেও চিহ্নিত করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এই জন্য বলছে কথা, কিভাবে প্রশাসনের সামনে, সেনাবাহিনী পুলিশের সামনে সহযোদ্ধাদের হত্যা করার পরিকল্পনা
যারা আমাদেরকে স্বাধীন করেছে, যারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, নিজের দেহের অঙ্গহানি করেছে, সেই যোদ্ধাদের উপরে আমাদের চোখের সামনে হামলা করে ওরা জীবন দিবে আর বাংলাদেশের মানুষ আমরা বসে থাকবো, তা হতে পারে না। সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন গতকালকে আমাদের গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জকে কি আমরা দিল্লির কাছে বরকা দিয়েছি? আমরা গোপালগঞ্জকে দিল্লির কাছে বরকা দেই নাই। আমরা সারা বাংলাদেশকে যদি স্বাধীন করতে পারি, ওই গোপালগঞ্জকেও আমরা স্বাধীন করব। ওই গোপালগঞ্জ বাংলাদেশের সার্বভৌমত্বের অংশ। গোপালগঞ্জে যে অস্থিরতা তৈরি করেছে ওই হানাদাররা, যে নির্লিপ্ততায় পরিণত হয়েছে, এই নির্লিপ্ততাকে বাংলাদেশ জামায়াত ইসলামী উচিত জবাব দিতে প্রস্তুত আছে। আমরা এই বাংলাদেশে নৈতিকতা ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, এই বাংলাদেশের আপামর জনগণকে সাথে রেখে এই বাংলাদেশকে সব ধরনের প্যাসিবাদকে কবর রচনা করব। এই বাংলাদেশের দ্বিতীয়বার মুজিববাদকে মাথা তালা দিয়ে উঠতে দেব না, দেব না, দেব না। আমাদের রক্ত দিতে হলে রক্ত দেব, জীবন দিতে হলে জীবন দিব। এদেশের 1 ইঞ্চি মাটিকে দিল্লির কাছে বরকত দেব না। আমি আজকের এই প্রোগ্রামে আমি ওই ফ্যাসিবাদের জননীকে বলতে চাই, আপনি অন্যায় করেছেন। গত দিনের ঘটনায় নতুন করে আরেকটি অন্যায়ের জন্ম দিয়েছেন। আমরা এদেশের মানুষ আপনাকে ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা নৈতিকতা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া শহর শাখার সম্মানিত সভাপতি হাফেজ আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন গত বছর এই জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে বিগত 17টি বছর যারা এ দেশের সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, তাদেরকে মুক্তিকামী ছাত্র জনতা এবং এ দেশের মুক্তিকামী সংগ্রামী তৌহিদি জনতাকে সাথে নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে এদেশ থেকে পালাতে বাধ্য করেছে। কিন্তু তারা পালিয়ে গেলেও তাদের সাঙ্গপাঙ্গ প্রশাসনের বিভিন্ন জায়গায় গাপটির যোদ্ধাদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, আজকের এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংগ্রামী উপস্থিতি, আমরা বিগত 17টি বছর দেখেছি তারা মানুষের নৈতিক অধিকারগুলোকে হরণ করেছিল, তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, তারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। বর্তমানেও কিছু মানুষকে দেখা যাচ্ছে তাদের মতো সেই স্বৈরাচারী পথে হাঁটছে। আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে যদি শিক্ষা না নেন, অতীতে তাদের যেই দশা হয়েছে আপনাদেরও সেই দশাই হবে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই, বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে সব সাঙ্গপাঙ্গ এবং সন্ত্রাসীরা এই বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। সংগ্রামী উপস্থিতি, এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত কুষ্টিয়া সদর 3 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সংগ্রামী কুষ্টিয়াবাসী, আমরা কোরআন থেকে যেটা শুনলাম এবং জানতে পারি, সত্য যখন আসবে মিথ্যা অপসৃত হবে, এটাই বাস্তবতা। সুতরাং
যে অবস্থার সৃষ্টি হয়েছে গত বছরের আগস্টের 5 তারিখে, সেই অবস্থা যেন আগামীতে আর কেউ সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখা দরকার। গতকালকে গোপালগঞ্জে বিভিন্ন উস্কানিতে যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমরা প্রশাসনের কিছু ভাইদেরকে এর জন্য দায়ী করছি। বিশেষ করে গোয়েন্দা বিভাগের যারা দায়িত্বে ছিলেন, গোপালগঞ্জের যারা দায়িত্বে ছিলেন, আপনাদের আরও সচেতনতা আমরা কামনা করছি। আগামীতে এরকম কোনো ঘটনা ঘটলে দেশের মানুষ আপনাদেরকেও ক্ষমা করবে না ইনশাআল্লাহ। আমরা চাই এ পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিতে। এ পর্যন্ত যত স্বৈরাচার বিদায় নিয়েছে, সেই ফেরাউন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কেউ পুনরায় আর ফিরে আসেনি। সুতরাং এখন যারা আশায় আছে বিভিন্ন স্বৈরাচার ফিরে আসার, ফ্যাসিস্টদের ফিরে আসার আশায়, আমরা বলবো তাদের এই আশায় গুড়ে বালি হবে। সুতরাং সব আশা ভরসা বন্ধ করে দেশ গড়ার কাজে আমরা সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যারা কালকে ঘটনা ঘটিয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আগামী পরশুদিন বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশের যে ডাক দিয়েছে ঢাকাতে, সবাইকে যাবার জন্য আহ্বান জানিয়ে চলো চলো ঢাকা চলো সফল করার আহ্বান জানিয়ে আজকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, প্রিয় কুষ্টিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গতকালকে গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা যারা সম্মুখ শহরে ছিল, সারিতে ছিল, তাদেরকে সুপরিকল্পিতভাবে হত্যা করার জন্য তাদেরকে আক্রমণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কথা আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলাদেশে আজও ফ্যাসিস্ট মুক্ত হয় নাই। এই ফ্যাসিস্ট মুক্ত করতে হলে প্রশাসনের যে সমস্ত ঘাপটি মেরে সেই স্বৈরাচার এবং ফ্যাসিস্টের দোষরা ছিল তাদেরকেও চিহ্নিত করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এই জন্য বলছে কথা, কিভাবে প্রশাসনের সামনে, সেনাবাহিনী পুলিশের সামনে সহযোদ্ধাদের হত্যা করার পরিকল্পনা করতে পারে এবং অধ্যত্ব দেখাতে পারে, এটা আমাদের হিসাবে পড়ে না। আমরা মনে করি সেখানে যারা দায়িত্বরত ছিলেন অবশ্যই তাদের মধ্যে একটি চক্রান্ত ছিল। সম্মানিত উপস্থিতি, আমরা এই সমাবেশ থেকে বলে দিতে চাই, ফ্যাসিস্টকে আবার পুনর্বাসন করার জন্য যারা মনে মনে লালন পালন করছেন, এটা কখনোই বাংলাদেশে সম্ভব নয়। যারা জুলাই আগস্টের সে যুদ্ধ করে এদেশের ছাত্র জনতা যারা অনেক ত্যাগ এবং কোরবানির বিনিময়ে প্রায় 2000 শহীদের জীবন দিয়ে অর্ধ লক্ষ যারা যোদ্ধা ছিল আহত হয়ে বঙ্গুত্ব বরণ করে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, তারা এখনো বাংলাদেশ থেকে মুছে যায় নাই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, বাংলার মুক্তিকামী মানুষদেরও উদাত্ত আহ্বান জানাই, আমাদের এখনো সতর্ক থাকতে হবে এবং প্রশাসনের যারা শীর্ষে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা তো এক সময় আপনারা জেলও খাটেন নাই, আপনারা কারাগারেও যান নাই, আপনাদের চাকরিও যায় নাই, অথচ জামাত শিবিরের নেতা কর্মীদের ধরতে আপনাদের সময় লাগে নাই। 1 মিনিটের জন্য তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয় নাই। গোপালগঞ্জে কিভাবে ঘন্টার পর ঘন্টা অস্ত্র শস্ত্র নিয়ে তারা সজ্জিত হয়ে সেই আমাদের সম্মুখ সারির যোদ্ধাদের হত্যার পরিকল্পনা করলো, আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন, এটা আপনাদের জিজ্ঞাসা। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা শুধু প্রশাসনের কাছে এই কথা বলতে চাই, আপনারা ভাববেন না যে ধরাছোঁয়ার বাইরে আপনারা আছেন, অবশ্যই আপনাদেরকেও এই জনতার কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাইরা আমার, তৌহিদি জনতা, বাংলার 18 কোটি মানুষ কখনোই ফ্যাসিবাদকে এই দেশে আর স্থান দেবে না। আমি বলতে চাই, গোপালগঞ্জ এই দেশের একটি অংশ। গোপালগঞ্জ কোনো স্বাধীন দেশ নয়। গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেওয়া হবে, গোপালগঞ্জের নাম আর গোপালগঞ্জ রাখা হবে না। এই দাবি আমি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাই। আপনারা অর্ডিন্যান্স করে, আইন করে গোপালগঞ্জের নাম
সেখানে শহীদদের কোনো নাম সেখানে সংযুক্ত করুন। এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে গতকাল গোপালগঞ্জে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা, 24শে জুলাই শহীদদের স্মরণে যখন গতকাল সরকার ঘোষিত শহীদ দিবস পালিত হচ্ছিল, ঠিক সেই সময়ে শহীদদের সাথীদের উপরে যে বর্বরচিত হামলা হয়েছে, যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত জামাত নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী কুষ্টিয়াবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে সুস্পষ্ট করে দু একটি কথা বলতে চাই। গতকালের এই হামলা যারা করেছে তারা ওই এদেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের দোসর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা। আমরা গোপালগঞ্জের পুলিশ প্রশাসনের এ ব্যাপারে দায় দায়িত্ব এড়িয়ে যেতে পারে বলে মোটেও মনে করি না। এসপি সাহেব গোপালগঞ্জ, আপনাকে সব কিছু ইনফর্ম করার পরেও আপনি কেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন, এর জবাব অবশ্যই জনতার কাঠগড়ায় আপনাকে দিতেই হবে। কালকে চারটি প্রাণ ঝরেছে আপনার ব্যর্থতার কারণে। এই প্রাণের বিনিময় আপনি দিতে পারবেন না, কিন্তু এর কৈফিয়ত জনগণের আদালতে অবশ্যই আপনাকে দিতে হবে। আমরা মনে করি না বাংলাদেশের সব পুলিশই ফ্যাসিস্টের দোসর, তবে এখনও যে ফ্যাসিস্টের দোসর অনেক পুলিশ কর্মকর্তা আছে তাতেও কোনো সন্দেহ নেই। ওই গোপালগঞ্জের এসপি এবং ওসিরা সবাই ফ্যাসিস্টের দোসর, এটি গতকাল তারা নিজেরাই প্রমাণ করেছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট করে জানাতে চাই, সারা বাংলাদেশে ওই গোপালগঞ্জের এসপির মতো যে সকল এসপি ওসি রয়েছে, পুলিশের অন্যান্য সদস্য রয়েছে, কারা ওই শেখ হাসিনার প্রেতাত্মা দালাল এবং দোসর, প্রশাসনের কাছে তার নিঃসন্দেহে খবর রয়েছে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অত্যন্ত গভীর দুঃখের সাথে একথা আজকে বলতে বাধ্য হচ্ছি, যেই বাংলাদেশে আজকে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করার সুযোগ পেয়েছি, এই সুযোগ এনে দিয়েছিল আমাদের এই প্রাণপ্রিয় জুলাই যোদ্ধারা। ওই আবু সাইদ মুগ্ধরা যদি জীবন না দিত, তাহলে বিগত 16 বছর যেভাবে ঘরের কোণে বসে আমাদের সময় কাটত, ওইভাবেই হয়তো আমাদের দিনগুলো চলে যেত, ঠিক না বেঠিক? যারা আমাদেরকে স্বাধীন করেছে, যারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, নিজের দেহের অঙ্গহানি করেছে, সেই যোদ্ধাদের উপরে আমাদের চোখের সামনে হামলা করে ওরা জীবন দিবে আর বাংলাদেশের মানুষ আমরা বসে থাকবো, তা হতে পারে না। তাই বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনগণ, তৌহিদি জনতা, ছাত্র জনতা, সকল স্তরের মানুষকে আহ্বান জানাতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। যেভাবে আমরা বিগত 24শে জুলাই ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে এই ফ্যাসিস্টদের দোসরদেরকে বাংলাদেশ থেকে চিরতরে আমরা বিদায় করি।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গোপালগঞ্জ তারা ঘোষণা দিয়েছে এটা স্বাধীন, সেখানে নাকি কেউ যেতে পারবে না, সেখানে জামাত ইসলামী প্রোগ্রাম করতে পারবে না, সেখানে এনসিপি প্রোগ্রাম করতে পারবে না, সেখানে বিএনপি প্রোগ্রাম করতে পারবে না। আমরা জিজ্ঞাসা করতে চাই, গোপালগঞ্জ কি বাংলাদেশের অন্তর্ভুক্ত না বাইরের একটি জেলা? যদি ওটা গোপালগঞ্জ বাংলাদেশের অন্তর্ভুক্ত জেলা হয়, তাহলে অবশ্যই সেই জেলায় বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম করার সাংবিধানিক অধিকার রয়েছে। এই প্রোগ্রামে কেউ যদি বাধা দিতে আসে, এই প্রোগ্রামে যদি কেউ হঠকারিতা করে, তার ব্যবস্থা নেওয়া দায়িত্ব প্রশাসনের। আর তা যদি আপনারা না নেন, বাংলাদেশের মানুষ ধরেই নিবে যে আপনারা ওই সন্ত্রাসীদের দোসর। সুতরাং সন্ত্রাসীদের যে বিচার হবে, সহযোগিতা করার জন্য আপনাদেরকে সেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আরও একটি কথা স্মরণ করতে চাই। জুলাই বিপ্লবের 1 বছরও হয়নি। জুলাই বিপ্লবে দেশের সকল ছাত্র জনতা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কামার কুমোর, তাঁতি, জেলে, শিশু, আবাল, বৃদ্ধ বনিতা ঐক্যবদ্ধ হয়েছিলাম বলেই দেশটি স্বাধীন হয়েছিল, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই জুলাই বিপ্লবের 1 বছর যেতে না যেতেই জাতির মাঝে আবার দ্বিধা বিভক্তি, জাতির মাঝে আজকে অনৈক্যের সুর শোনা যায়। জাতির এক দল আরেক দলের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিচ্ছে। আমরা মনে করি এ সকল কিছুই পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনার দোসরদের কৌশলের অংশ, ঠিক কিনা? যদি দেশের রাজনৈতিক দলগুলো এগুলা বুঝতে ব্যর্থ হয়, তাহলে এক গোপালগঞ্জে হামলা নয়, আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সকল জায়গায় আপনার এরকম হামলার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যেভাবে 24 জুলাই আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে ওই হাসিনা এবং তার রেখে যাওয়া প্রেতাত্মা কেউই আমাদের সামনে চোখ রাঙিয়ে তো দূরে থাক, আঙ্গুল তুলে কথা বলার সাহস পাবে না ইনশাআল্লাহ। সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমরা বলতে চাই, সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা রাজপথের একই সাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নিজেদের বিরুদ্ধে বিভেদ নয়। আসুন আমরা ইস্পাত কঠিন সুদৃঢ় ঐক্য গড়ে তুলি। যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাই, নিজেদের রাজপথের দাবি রাজপথে আমরা আদায় করতে চাই, তাহলে ঐক্যের কোনো বিকল্প নেই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সবশেষে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা 1 বছরের অধিককাল সময় দেশ পরিচালনা করছেন। আমরা লক্ষ্য করছি গভীরভাবে, পুলিশ 24 জুলাইয়ের আগে যেই ভাবমূর্তি নিয়ে আমাদেরকে ধরতো, মারতো, জেলখানায় নিত, রিমান্ডে নিত, তে পুলিশের সেই শক্তি গেল ডাকো, এটা আমাদের প্রশ্ন। আপনার সেই পোশাক আছে, আপনার সেই অস্ত্র আছে, আপনার সেই সব কিছুই আছে, ইউনিফর্ম সব আছে, তা আপনার শক্তি গেল কোথায়, এটা আমাদের জিজ্ঞাসা। সুতরাং আপনারা আপনাদের ভাবমূর্তি নিয়ে ময়দানে আসুন, এদেশের জনগণ আপনাদের সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আপনারা এদেশের সকল মানুষকে নিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে চাই। সরকার এ ব্যাপারে অবশ্যই, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে প্রয়োজনীয় দ্রুত পদক্ষেপ নেবেন, তা না হলে দেশে যে কোনো বিশৃঙ্খলার জন্য আমরা আপনার প্রতিও আঙ্গুল তুলতে বাধ্য হব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আবারও এই সমাবেশ থেকে, গতকাল যে এনসিপির সমাবেশে হামলা হয়েছে, 4 জন আমাদের প্রিয় ভাই জীবন দিয়েছে, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা, যারা জীবন দিয়েছে সেই সকল ঘাতকদের অনতিবিলম্বে গ্রেপ্তার এবং এই পুরো ঘটনার একটি তদন্ত করে দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থার আহ্বান রেখেই আজকের এই সমাবেশে আমি কথা শেষ করতে চাই। সবশেষে আগামী 19 তারিখ চলো ঢাকা চলো 7 দফার দাবিতে সরোয়ার্দী উদ্যানে জামাত ইসলামীর এই সমাবেশে
আমরা যে যেখানে আছি সবাই অংশগ্রহণ করব, সমাবেশকে সফল করব, সার্থক করব। আগামী দিনে বাংলাদেশ গঠনের যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।